হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আরও একটা বাঙালি রান্না নিয়ে, দই পটল। আমার ভিডিওটাকে প্লিজ 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 পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আর দেরি না করে চলো যাওয়া যাক রান্নায়। আমি এখানে 8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি হালকা করে খোসা ছাড়িয়ে এর দুমাথাকে অল্প করে চিড়ে নিয়েছি। এবার আমি এতে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব, আর এগুলোকে তারপরে আমি তেলে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তো দেখো, পটলগুলো এরকম হালকা লাল লাল ভাজা করে নেব। তো এবার আমি এগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছি রান্নার নেক্সট প্রসেসে। তো আমি যে তেলে পটল ভেজেছি সেই তেলটাই ব্যবহার করছি। তেলটা গরমই আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ চিড়ে, একই সাথে আমি 2টো দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি, একটা গোটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর একই সাথে আমি কয়েকটা লবঙ্গ অ্যাড করে দিচ্ছি। গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চলে যাব নেক্সট প্রসেসে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে রেখেছি। পুরো মিশ্রণটাকে আমি এবার তেলে দিয়ে দিলাম। এবার আমি পুরো মিশ্রণটাকে ভালো করে কষাবো। কষানোর পরে আমি চলে যাব নেক্সট প্রসেসে। মোটামুটি 2 মিনিট কষানোর পরে আমি চলে এসেছি। দেখো, ওপর থেকে তেলটা বেশ ভেসে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আমি পুরোটাকে আবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আবারও কষতে দেবো আরও 1-2 মিনিট ধরে। 1 মিনিট ধরে মশলাটা কষানোর পরে আমি এতে অ্যাড করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি পুরো জিনিসটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1 মিনিটের মতন কষাবো। তারপরে আমি চলে যাব নেক্সট প্রসেসে। 1 মিনিট ধরে মশলাটাকে কষানোর পরে আমি আঁচ কমিয়ে এতে 2 চামচের মতন পোস্ত বাটা অ্যাড করে দিলাম। একই সাথে আমি সামান্য জল অ্যাড করব। পুরো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতন কষাবো। 3 মিনিট ধরে মশলাটাকে কষানোর পর আমি এতে লবণ আর হলুদ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে 2 চামচের মতন দই অ্যাড করব, টক দই অবশ্যই, আর একই সাথে আমি বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করব। পুরো মশলাটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। একই সাথে আমি গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে আবারও হতে দেবো। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো, ওপর থেকে পুরো তেলটা ভেসে উঠেছে, মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিলাম। এই অবস্থায় আমি আরও 1 মিনিট হতে দেব। দেখো, মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা দিয়ে। এবার আমি এতে আরও সামান্য জল অ্যাড করলাম, খুব ভালোভাবে জিনিসটাকে আবার মিশিয়ে নিলাম। কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করার পরে আমি এতে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। পটলগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একই সাথে আমি এতে 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। তোমরা কতটা গ্রেভি রাখবে সেটার উপর ডিপেন্ড করে জলটা অ্যাড করবে। আমি গ্রেভিটা একটু মাখা মাখা করব, তাই জন্য আমি 1 কাপ জল অ্যাড করছি। দেখো, পুরো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতন রান্নাটাকে হতে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো, রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি, আর একই সাথে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ গরম মশলা। লবণ, মিষ্টি, ঝাল পুরোটাই কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাড করবে। তো এবার আমি পুরো রান্নাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আর 2 মিনিটের মতন রান্নাটাকে হতে দেবো হাই ফ্লেমে। তারপরে আমি পুরো রান্নাটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, দই পটল একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি আর টেস্টি লাগছে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।